আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। আমাদের 4টি সেগমেন্ট রয়েছে: ঘরোয়া, আলোকপ্রভা, স্বাস্থ্য কথা এবং আলোচনা। প্রথমেই রয়েছে ঘরোয়া। ঘরোয়াতে আমাদের সঙ্গে রয়েছেন মুনিরা সুলতানা আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, আজও আমরা কিছু ঘরোয়া টুকিটাকি শুনতে চাইবো আপনার কাছে। প্রথমেই যেটা বলি যে এখন তো গরমও পড়েছে, আর একটা কেমন হিউমিডিটি বেশি, ভ্যাপসা, আবার রান্নাঘরের ব্যাপার যদি বলি আরও একটা তেমন তেল চিটচিটে ভাব, অস্বস্তিকর। এর মধ্যে ধরেন রান্না করতে গিয়ে হাত থেকে তেল তেলে কিছু মেঝেতেও পড়ে গেল, বললে দেখছি যে ওই কাপড় দিয়ে মুছলেও তেল তেলে ভাবটা যাচ্ছে না, তেলটা হয়তো চলে যাচ্ছে কিন্তু মেঝেটা কেমন হয়ে আছে, পিচ্ছিল। তো সেই ক্ষেত্রে কি করণীয়? যখন আমরা তেল পড়েই গেল তখন একবার মুছে এরপরে একটু আটা জাতীয় জিনিস, আটা, গমের আটা যেটা দিয়ে আমরা রুটি খাই, ওটা ছিটিয়ে যদি আমরা মেঝেটা মুছে ফেলি তাহলে দেখবো আমার ওই তেল ভাবটা চলে গিয়েছে। আচ্ছা, এরপরে এটা তো গেল মেঝের কথা। আমরা কাপড়ের তেল নিয়ে কিছুটা আগে কথা বলেছি, আজকে বলবো যে শুধু কাপড় নয়, কাগজে হয়তো খুব জরুরি একটা কাগজ, একটা ফর্ম ফিল আপ করছি, এর মধ্যে এক ফোঁটা তেল পড়ে গেল বা তেলের কিছু লেগে গেল, তো ঠিক ওই মুহূর্তে কি করণীয়? ওই মুহূর্তে সাথে সাথে পাউডার ছিটিয়ে দিতে হবে, ট্যালকাম পাউডার যেটা, সেটা কাগজেই তেল পড়ুক বা কাপড়েই পড়ুক, যদি আমি পাউডার ছিটিয়ে দিই তাহলে পাউডারটা তেলটা শুষে নিবে আর ওই জায়গাটা তেল ভাবটা থাকবে না। রুটি বানাতে গিয়ে যেটা হয়, হাতে রুটি বেলে আমরা চাই, মানে যখনই বানানো হোক খাবার সময় কিন্তু রুটিটা গরম না থাকলে ভালো লাগে না, তো আমরা কি করি, হটপটে রেখে দেই। তো হয়তো গরম থাকে কিন্তু রুটির যেই প্রথম সেকার পর যেই সৌন্দর্যটা বা যে টেস্টটা, ওটা নষ্ট হয় দেখা যায়। স্পেশালি ওপরের আর নিচের রুটিটা বক্সে ওই ঢাকার কারণে কেমন ভেজা ভেজা হয়ে যায়, তখন আমরা দেখা যায় ওই রুটিটা বাদ দিয়ে অন্যগুলো খাচ্ছি। তো সেই ক্ষেত্রে ওই দুটো রুটিও কিভাবে বাঁচানো যায়? আমরা যখন হটপটে রুটি রাখবো, রাখার আগে নিয়ম হলো যে পাতলা যে সুতির টাওয়েলগুলি আজকাল পাওয়া যায় মার্কেটে, দেখা যায়, তো যদি বক্সে ওই টাওয়েলটা বিছিয়ে নিয়ে এক কোণা বিছিয়ে রুটিগুলি রেখে আবার উপর থেকে ওই টাওয়েলটা দিয়ে ঢেকে তারপরে যদি বক্সের ঢাকনাটা দেই তাহলে বক্স ঘেমে যে পানিটা বের হবে ওইটা আমার রুটিটাকে নষ্ট। ওই টাওয়েলটা বক্সের ভেতরে দিতে হবে? ভেতরেই থাকবে, হ্যাঁ। নিচে আগে বিছিয়ে নিয়ে রুটিগুলি রাখবো, তার উপরে একটা কর্নার দিয়ে রুটিটা ঢেকে তারপরে বক্সের ঢাকনা দিলে, সেটা প্লাস্টিকের বক্স হোক বা হটপট, রুটিটা ওই কাপড়টার সাথে লেগে যাবে না? কিছু হবে না। বা এটা তো খুব নতুন একটা, তাহলে যে ঘামটা হবে, যে পানিটা বের হবে, ওটা ওই টাওয়েলে চুষে নিবে, আমার রুটিটাকে নষ্ট করবে না। এই যে তেল তেলে ভাব যেটা ভাজার পরে, এমন কি কোনো উপায় আছে বা পদ্ধতি আছে যে যেটা রাখলে হয়তো ওই তেল তেলে ভাবটা খাবার সময় কম থাকবে? তেল থেকে ভাজা জিনিসটা তুলে আমরা সবসময় স্টেইনারে রাখতে বলি, কিন্তু স্টেইনারের তলায় যদি একটা পেপার অথবা টিস্যু পেপার বিছিয়ে নিই তাহলে তেলটা আরো তেল ভাবটা কমে যাবে। ওই টিস্যু পেপার বা পুরানো খবরের কাগজে ওই বেগুনি বলো পেঁয়াজি যে কোনো ভাজা জিনিসের তেলটা টেনে নিবে, আমার ওই খাবারের অতিরিক্ত তেলটা আর থাকবে না। আচ্ছা, এখন শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কাঁচা লবণ। দেখা যায় যে হাই ব্লাড প্রেশার বা অন্যান্য যে কোনো মানে স্বাস্থ্যগত কারণেই কাঁচা লবণটা খাওয়া নিষেধ, ডাক্তাররা নিষেধ করেন, কিন্তু ভর্তা বা চাটনিতে যেটা হয় যে লবণ ছাড়া তো মজা লাগে না, লবণের উপরই ওটার স্বাদটা মানে প্রায় অনেকটা নির্ভর করে। তো সেই ক্ষেত্রে এমন কি কোনো পদ্ধতি আছে যে লবণটা থাকবে কিন্তু ক্ষতিকর হবে না, স্বাস্থ্যহানির সম্ভাবনাটা কম থাকবে? অবশ্যই লবণ, কাঁচা লবণ তো খাওয়া একেবারেই নিষেধ করে হাই প্রেশার। সেই ক্ষেত্রে লবণটা যখন আমরা কন্টেনারে রাখবো প্যাকেট খুলে, সেটা যদি আপনি একটা তাওয়া চুলার উপরে দিয়ে হালকা গরম করে লবণটা একটু ভাজা ভাজা করে, আচ্ছা, ওই নতুন লবণটা প্যাকেট থেকে খুলে পুরো লবণটাই ভাজা ভাজা করে? পুরো লবণ না, যেটুকু আমরা ভর্তা বা চাটনিতে ব্যবহার করব, সেটা একটুখানি ভালো করে টেলে, চালা মানে শুকনা ভেজে, ওই যে আমরা ডাল রান্নার আগে মুগ ডালটা যেভাবে করি, হ্যাঁ ওরকম শুকনা ভেজে যদি আমরা কৌটায় রেখে দেই আর ওটা দিয়ে আমরা ভর্তা বা চাটনিতে ব্যবহার করি তাহলে আমার ক্ষতিকর দিকটা থাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে অনেক নতুন কিছু টিপস জানলাম আমরা। ধন্যবাদ। দর্শক, মুনিরা সুলতানা আপার ঘরোয়া টুকিটাকি শুনলাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজন আলোকপ্রভায়। আলোকপ্রভা নিয়ে আসছে মারিয়াম জামিলা।